হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি ভিন্ন স্বাদের একটি শরবত রেসিপি নিয়ে, যেটা নামে কমন হলো স্বাদ ও উপকরণে কিছুটা ভিন্ন হবে এবং গরমকালে দেহের তাপমাত্রা ও ওজন কমাতে সহায়তা করবে। তো চলুন দেখে আসি অল্প উপকরণে গরমের সেরা শরবত রেসিপিটি। এখানে আমি একটি বাটি নিয়েছি, এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তোকমার দানা দিয়ে দিয়েছি। এটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার একটা জার নিয়ে নিয়েছি, এর ভিতরে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দেব 2 গ্লাস পরিমাণ। আমি 2 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দেব, আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের লেবুর রস। লেবুতে রসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে 2 গ্লাস পানির জন্য 2টি লেবুই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের মতো চিনি, 2 চা চামচ পরিমাণের মতো লবণ। এখানে আমি রেগুলার লবণটা দিয়েই করেছি, আপনারা চাইলে বিট লবণটা দিয়েও করতে পারেন। এবার সবগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছি। যেহেতু চিনিটা আমাদের গোটাই ছিল, মিলতে একটু সময় লাগবে, তাই সময় নিয়ে এটাকে নাড়তে হবে। এখানে আরেক ধাপে শরবতটা রেডি করে নেব। এর জন্য এখানে 2টি গ্লাস নিয়েছি এবং গ্লাসের ভিতরে 2টি লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বরফ কুচি। যেহেতু পানিটা আমাদের ফ্রিজের আগেই ঠান্ডা ছিল, তাই বরফের পরিমাণ একটু কমিয়েই দেব। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমার দানা। পানিটা সেকে নিলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না, তাই এর ভিতর থেকেই তুলে দিচ্ছি। আপনারা তোকমার দানা দেওয়ার আগে পানিটা ছেঁকে নেবেন। এ পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা চিনি, লেবু, লবণ পানির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন 2টি গ্লাসে পরিবেশনের জন্য 2টি লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আমাদের গরমের সেরা শরবত, লেবুর শরবত বা তোকমা লেবুর শরবত। তাহলে দর্শক, এই ছিল আমার আজকে গরমের সেরা শরবত রেসিপি। ভালো লাগলে এভাবে ট্রাই করতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।